হ্যালো বন্ধুরা, হলিউড সিনেমাতে আমরা যেসব সুপার হিরো দেখে থাকি তাদের কাছে থাকে একটি সুপার ন্যাচারাল পাওয়ার, যেটা কৃত্রিমভাবে তৈরি করা হয়। সিনেমাগুলিতে যখন দেখানো হয় আমরা সাধারণ মানুষেরা খুবই অবাক হই, কারণ হলিউড সিনেমার সুপার হিরোরা যা করতে পারে তা একটি সাধারণ মানুষের পক্ষে কোনোদিনই সম্ভব না। কিন্তু আপনি কোনোদিন ভেবে দেখেছেন হলিউড সিনেমার সুপার হিরোদের মতো সুপার ন্যাচারাল পাওয়ার এই পৃথিবীতে বসবাস করা সাধারণ মানুষের মধ্যেও থাকতে পারে? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আমাদের পৃথিবীতে এমনও কিছু মানুষ আছে যাদের কাছে আছে সুপার ন্যাচারাল পাওয়ার। তারা নিজেদেরকে পৃথিবীর মানুষের কাছ থেকে আড়াল করার চেষ্টা করলেও তা ক্যামেরায় ধরা পড়ে যায়। যে কারণে চীন একটি ভিডিও আড়াল করে রাখার চেষ্টা করলেও হঠাৎ একদিন সকলের সামনে এসে পড়েছিল। আসলে এরা আমাদের পৃথিবীর মানুষ নাকি অন্য গ্রহ থেকে আসা প্রাণী ক্যামেরায় রেকর্ড না হলে কোনোদিনই জানা সম্ভব হতো না। ডরোথি হেগেন নামের এই ৬ বছরের বাচ্চাটির মধ্যে এমন একটি ক্ষমতা ছিল যার কারণে বাচ্চাটির মা কোনোদিনই তাকে মানুষের সামনে নিয়ে আসতেন না। তবে সাংবাদিকরা যে কী জিনিস সে তো আপনারা ভালো করেই জানেন। ২০১৩ সালে যখন ঘটনাটি সকলের সামনে এসেছিল, সবাই ভেবেছিল এটি হয়তো কোনো কলাকৌশল হতে পারে। তবে একটি ৬ বছরের বাচ্চা কতটাই বা কলাকৌশলে পারদর্শী হতে পারে, এটা নিয়ে সন্দেহ ছিল। আপনাকে যদি বলা হয় একটি স্টিলের চামচকে ২ আঙুলের প্রেসারে বাঁকা করতে পারবেন কিনা, অবশ্যই কারো জবাব হ্যাঁ হলেও অনেকেই পারবেন না। কিন্তু আমরা যদি বলি একটি স্টিলের চামচের মাঝ বরাবর ২ আঙুলের সাহায্যে ভেঙে ফেলতে পারবেন কিনা, আপনাদের মধ্যে ১০০% মানুষের উত্তরও নাই হবে। তবে ডরোথি হেগেন, যাকে প্রিন্সেস অফ মেটাল বলা হতো, ৬ বছরের এই বাচ্চাটির মধ্যে এমন একটি ক্ষমতা ছিল যার ফলে সে যে কোনো ধাতব বস্তুকে কয়েক সেকেন্ডে ২ আঙুলের মাঝখানে ঘষে ওই ধাতব বস্তুকে ভেঙে ২ ভাগ করে ফেলতে পারত। তার এমন ক্ষমতা সে কোথা থেকে অর্জন করেছিল তা কেউই জানেন না। খোলা রাস্তার মাঝেই রেকর্ড হওয়া এই ভিডিওটি সকলের সামনে এসেছিল। একজন ব্যক্তি তার মায়ের কাছে একটি ভিডিও রেকর্ড করে পাঠাবে বলে রাস্তার মাঝে দাঁড়িয়ে মোবাইল ক্যামেরায় একটি ভিডিও রেকর্ড করছিল। ক্যামেরার ওপাশে ছিল তার বোন, যিনি ভিডিওটি রেকর্ড করছিলেন। কিন্তু তার বোন যখন ভিডিওটি রেকর্ড করছিল সেই মুহূর্তে তারা দুজনেই কেউ বুঝতে পেরেছিল না যে তাদের ক্যামেরায় এমন একটি ঘটনা রেকর্ড হয়ে গেছে। ওনাদের মাকে যখন ভিডিওটি পাঠায় তার কিছুদিন পরই এই ঘটনাটি তাদের সামনে এসেছিল। ভিডিওটিতে দেখতে পাওয়া গিয়েছিল ওনারা যখন রেকর্ড করেছিলেন সেই মুহূর্তে একজন মহিলা আর একজন পুরুষ রাস্তা দিয়ে পার হতে গিয়ে ধাক্কা খায় এবং মহিলাটির হাতে থাকা একটি বই বা খাতা রাস্তায় পড়ে যায়। এরপর যখন মহিলাটি ওই পুরুষের উপর ক্ষুব্ধ হয়ে যায়, ঠিক তখনই ঘটেছিল ঘটনাটি। আপনারা ভালো করে ওই মহিলাটির চোখের দিকে তাকালেই বুঝতে পারবেন। থাইল্যান্ড থেকে ২০১৩ সালে এই ঘটনাটি একটি মোবাইলের ক্যামেরায় রেকর্ড করা হয়েছিল। ট্রেন বাসে যাত্রীদের মধ্যে ঝামেলা বলুন আর বাসের কন্ট্রাক্টরের মধ্যে ঝামেলা, এটা নতুন কিছু নয়। ঠিক তেমনই থাইল্যান্ডের ২টি মেয়ে গন্তব্যস্থলে পৌঁছানোর পর বাসের কন্ট্রাক্টরের সাথে তাদের কিছু ঝামেলা শুরু হয়। যেহেতু এটি থাইল্যান্ডের ভাষা তাই আপনাদের বোঝার কিছুই নেই। এরপর বাস কন্ট্রাক্টরের সাথে মেয়ে দুটির ঝামেলা এমন চরম মাত্রায় পৌঁছায় যে বাসের একজন কন্ট্রাক্টর একটি মেয়ের গায়ে হাত তুলতে যায়। ঠিক সেই সময় পেছনে দাঁড়িয়ে থাকা একটি মেয়ে তার হাতের সাহায্য যা করে তা আপনি কোনোদিন কল্পনা করতে পারবেন না। মেয়েটিকে দেখতে পাওয়া যায় তার হাতের সাহায্যে সবকিছু কন্ট্রোল করতে। মেয়েটি নিজেও হয়তো বুঝে উঠতে পারছিলেন না তার কাছে এমন শক্তি কোথা থেকে এলো। হাত দুটিকে যেদিকেই মুভ করছিল সেদিকেই এমন ঘটনা ঘটে চলেছিল। ২০১৩ সালে এই ঘটনাটি ইন্টারনেট জগতে বেশ আলোড়ন ফেলেছিল। আর তখন থেকেই মানুষেরা বিশ্বাস করতে শুরু করেছিল যে মানুষের মধ্যে সুপার ন্যাচারাল পাওয়ার থাকাটা অসম্ভব কিছুই না। হাসনা মুসলমানি নামের একটি মেয়ে, যার বয়স ছিল ১২ বছর। এই ঘটনাটি ঘটেছিল ১৯৯৬ সালে মিডল ইস্ট কান্ট্রি লেবাননে।
হাসনা যখন একদিন সকালে ঘুম থেকে ওঠে নিজের মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করে এবং সাথে সাথে দুই চোখে কিছু ব্যথা অনুভব করে। ঠিক সেই সময় হাসনার সাথে এমন একটি ঘটনা ঘটে যায় যার ব্যাখ্যা দিতে চিকিৎসকরা 1996 সালে ব্যর্থ হয়েছিল। তার পরিবার তাকে যখন হাসপাতালে নিয়ে যায়, চিকিৎসকরা তার চোখের মধ্যে থেকে 3টি কাচের টুকরো বের করেছিল। যদিও এই ঘটনাটি বেদনাদায়ক, তবে হাসনা মুসলমানি জন্ম থেকেই এই সুপারন্যাচারাল পাওয়ার নিয়ে জন্ম না নিলেও কিছুদিন পর থেকে সে বুঝতে পারে তার মধ্যে একটি অদ্ভুত ক্ষমতা রয়েছে। হাসনা যেদিন থেকেই বুঝতে পেরেছিল তার মধ্যে এমন ক্ষমতা রয়েছে, তারপর থেকেই সে লক্ষ্য করেছিল প্রতিনিয়ত তার চোখের কোণা থেকে কাচের টুকরো বেরোতে। এই কাচের টুকরোগুলি তার শরীর থেকেই বেরোতো। প্রতিদিন সে প্রায় 7 থেকে 8টি কাচের টুকরো চোখের কোণা থেকে বার করতে পারত। তাহলে এখানে কথা হলো, আমাদের শরীরে কোনো কাচ জাতীয় বস্তু না থাকা সত্ত্বেও হাসনা কাচের এই টুকরোগুলি কিভাবে বার করতে পারত। 2012 সালে একটি কার পার্কিংয়ের সাদা কালো সিসিটিভি ক্যামেরাতে এই ঘটনাটি রেকর্ড হয়ে গিয়েছিল। এই ভিডিওটিতে দেখা যায় একজন ব্যক্তি তার গাড়ির উদ্দেশ্যে হেঁটে চলেছেন। সে যখন তার গাড়ির পাশে এসে পৌঁছায়, ঠিক তখন ক্যামেরায় ধরা পড়ে গতিশীল কোনো বস্তু। তার গতি এতটাই ছিল, ক্যামেরা স্লো মোশন করেও বোঝা গিয়েছিল না যে আসলে এটি কি জিনিস। তবে কি এমন এই বস্তু ছিল যার এত গতি আর দ্রুতশীল? ওই বস্তুটি যাওয়ার পরই দেখুন একসাথে সমস্ত গাড়ির ব্যাকলাইট অন হয়ে গিয়েছে। সুপার পাওয়ার হয়তো একেই বলে। আপনাদের মধ্যে অনেকেই এই ভিডিওটি ইন্টারনেটে হয়তো দেখে থাকবেন। 2012 সালে একটি ট্রাফিক সিসিটিভি ক্যামেরাতে রেকর্ড করা হয়েছিল। 4টি রাস্তার ক্রসিংয়ে এই ঘটনাটি ঘটে, যেখানে দেখতে পাওয়া গিয়েছিল একজন রিক্সা চালককে এক ব্যক্তি গাড়ির সামনে থেকে কিভাবে বাঁচিয়েছিল। এত দ্রুতগামী কোনো ব্যক্তি আমাদের পৃথিবী নামক প্ল্যানেটে এক্সিস্ট করে কিনা তার সন্দেহ আছে। গাড়ির ড্রাইভার ভেবেছিল ওই রিক্সা চালক হয়তো আর বেঁচে নেই, তাই সে প্রথমে গাড়ির তলায় খুঁজতে থাকে। গাড়ির চালক যখন ওই ব্যক্তিকে দেখে, তখন ওই দ্রুতশীল ব্যক্তি ওখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। চীন এই ভিডিওটি কয়েক বছর যাবৎ ইন্টারনেট জগৎ থেকে দূরে সরিয়ে রেখেছিল। তাদের ধারণা এই কলাকৌশল পৃথিবীর অন্য কোনো মানুষ যেন জানতে না পারে। চীন যে একটি কলাকৌশলের দেশ তা আপনারা কম বেশি সকলেই জেনে থাকবেন। তাদের মধ্যে শাওলিন সন্ন্যাসীরা এমন কিছু পারে যা সাধারণ মানুষেরা করতে হিমশিম খেয়ে যাবেন। এরা নিজেদের মধ্যে এমন এক প্রকার সুপারন্যাচারাল পাওয়ার তৈরি করে রেখেছে যা তাদেরকে সাহায্য করে অসম্ভবকে সম্ভব করার। চীনের একজন শাওলিন সন্ন্যাসী শি লিলিয়াং, যিনি চীনের একজন মার্শাল আর্টিস্ট ছিলেন, তিনি নদীর জলের উপর দিয়ে দৌড়ে পার হয়েছিলেন। প্রায় 118 মিটার চওড়া ছিল এই নদী। এটা যে একেবারেই অসাধ্য একটি কাজ তা সকলেই জানেন, তবে শাওলিন সন্ন্যাসীদের জন্য এমন কাজ অসাধ্যকর কিছুই না। আপনারা যদি শাওলিন সন্ন্যাসীদের অসাধ্যকর কিছু কর্মকাণ্ড দেখতে পছন্দ করেন, আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আমরা পরবর্তীতে চেষ্টা করব তাদের কিছু অসাধ্যকর কাজকে আপনাদের সামনে তুলে ধরার। আজকের এই সুপারন্যাচারাল পাওয়ার সম্পর্কে আপনার কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।